রুবিকন কত নম্বর, রুবিকন আওয়ার্ড বলছি, ঐশ্বর্য কত নম্বর যায় না, টাইটানিক লাগছে। একটা অপু বলে, অপু যেটা নাম চেঞ্জ হবে সেটা গান রেকর্ড করা হচ্ছে, এখন টোন ভাবছি, তাই তো এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের লোকেশন। এরকম যেত, আমি এটা এরকম ভাবলাম যে ধর কাননে তুমি একটু তুলতে হবে, কিন্তু ও ওখানে উঠে গেল, একটা হালকা এরকম জাস্ট একটা গ্যাপ গেল, দিয়ে তারপর হুক। এটা মানে ব্রিজটা আর কি, ব্রিজটা বলি কি জোয়ার ঠোয়ার লাইন ঢোকা, জোয়ার আর নদী ফদি কিছু ঢোকাতে পারিস, নদীর যেহেতু ধরে গঙ্গা টাইপ কিছু। আজকের ডেট, আজকে কি চলছে অ্যান্ড হচ্ছে কতদিন ধরে এই গানটা শুরু হয়েছে, তো এগুলো একটু বলো তুমি। কোয়েশ্চেনটা কি রেকর্ড হয়েছে? হ্যাঁ আচ্ছা, তো আমরা হচ্ছে ওরা দুজন মানে প্র্যাকটিস করছে। আজকে 18 তারিখ অক্টোবর মাসের, আর আমরা এটা মোটামুটি আমাদের অগাস্টে ভিডিওটা রিলিজ করার কথা ছিল, অক্টোবরে আজ শুধু গানের প্র্যাকটিসই চলছে, রেকর্ড হয়নি। তো এইটা হচ্ছে রুবিকন যখন লাস্ট পার্ট আমরা এডিট করছি, মানে তখন কি ডিসেম্বর থেকে জানুয়ারি এইরকম টাইমে, এই বছরের 2025-এর সেই সময় থেকে আমাদের ভিডিও স্ক্রিপ্ট চলছে। গান লেখা আমাদের মোটামুটি 3-4 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও প্র্যাকটিস করে রেকর্ডটা করা হলো না। তো আপনারা যদি আমাদের মেন চ্যানেলে ওই ভিডিওটা দেখে থাকেন, আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি, ওখানে আমরা বলেছিলাম কেন আমরা ভিডিও তাড়াতাড়ি আনতে পারছি না, তো গানও আনতে পারছি না ফর সাম রিজন। তো এবার কী রিজন আমিও জানি না। আচ্ছা, গানের কি লিরিক কমপ্লিট হয়ে গেছে? লিরিক্স, সুর সমস্ত কিছুই কমপ্লিট। আচ্ছা, সুরও কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গানের কম্পোজিশনটাও কমপ্লিট, মানে কোনটার পর কী যাবে এই সমস্ত কিছু আমাদের হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ফর সাম রিজন আমাদের এই যে এইখানে মেন অ্যাক্টর, রাইটার আর সিঙ্গার তিনজন, একজনই এবার ওই কালো গেঞ্জি পরে, আমি নয়, আমি তো সব জায়গাতেই আছি, ওই দিকে কালো গেঞ্জি পরে গিটার নিয়ে। আচ্ছা একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে যে এই যে গানটা আসছে, গানটার কি নামটা এখন বলা যাবে? কারণ এটা তো রিলিজ হয়ে গেছে। তো হ্যাঁ, এটা আসছে মানে নিশ্চয়ই রিলিজ হয়ে গেছে। তো গানটার নাম হচ্ছে ইচ্ছে। আচ্ছা, আপনারা যদি না শুনে থাকেন অবশ্যই আমাদের আর ইউটিউব চ্যানেলে আর একটা প্রশ্ন হচ্ছে যে এই গানটা কি ভিডিওর মধ্যে থাকবে নাকি আলাদা করে রিলিজ করা হবে? সরি, অ্যাকচুয়ালি দুটোই। আমরা গানটা মেনলি সিনেমার মধ্যে রাখার জন্যই লেখা, তো এবার সেটা তো অবশ্যই হবে। আর তার সাথে গানের যে স্কোরটা, সেটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও ইউজ করেছি, যদি দেখে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন। আর তাছাড়াও প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবেও আমরা গানটাকে আবার রিলিজ করব। স্পটিফাই রিলিজের ইচ্ছা আছে, কিন্তু এবার দেখা যাক সেটা কতদূর কী হয়। মানে অনলাইন যে সমস্ত ডিস্ট্রিবিউটার থাকে আমাদের মানে তার মধ্যে থেকে একটা চুজ করতে হবে যে আমরা কোন এই প্ল্যাটফর্মের সাথে যেতে চাইছি বা কিছু। তো এবার ওটাই হচ্ছে ব্যাপার, সমস্তটাই বাজেটের ওপর ডিপেন্ড করছে, আর ভিডিওটা কতটা সাকসেসফুল হচ্ছে তার উপরও ডিপেন্ড করছে। তার কারণ আমাদের প্রডিউসার এর পিছনেই দাঁড়িয়ে আছে, তো খরচাটা তো ওরই যাবে। তো এবার ওটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আর একটা যেটা প্রশ্ন, যেটা হচ্ছে লাইক আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলাম, সরি। আচ্ছা, যার জন্য যাই হোক। এক সেকেন্ড, এখানে একটা কাট ফেলে দেবেন এডিটার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলার, তো ওইদিকে রাইটার আর সিঙ্গার ওইদিকে আছে, যার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা, যেটা হচ্ছে আপনি কি বলতে পারবেন এই গানটার মানে বৈশিষ্ট্য বা গানটা কি কারণে লেখা হয়েছে বা এরকম কিছু, এই মানে কিছু একটা ছোট করে কিছু একটা, মানে যাতে বোঝাতে পারেন গানটার মাধ্যমে কি বলা হয়েছে বা কি মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে। গানটা সত্যি বলতে আমাদের মানে যদি খুব পার্সোনাল না গিয়ে বলতে চাই, আমার যে হিসাবে নয়, আমাদের রাইটারের হিসাবে যদি খুব পার্সোনাল না গিয়ে বলতে চাই, গানটা তিনজনের মিলেই লেখা। শ্যুটটা আমি বলবো বেশিরভাগ অস্মিতি করেছে, যদিও ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে তিনজন মিলে, কিন্তু না, শ্যুটটা বেশিরভাগ অস্মিতি করেছে, যেটা সত্যি সেটা সত্যি। আর লিরিক্সটা তিনজন মিলেই করা। সেই সময় অঙ্কিত একটু ব্যস্ত ছিল, তো আমরা তিনজন মিলে ওটা কমপ্লিট করেছিলাম। অঙ্কিত প্রথম দিকে 2 দিন ছিল, যাই হোক। তারপর এবার হচ্ছে যে আমাদের গানের বিষয়বস্তুতে যদি আসি, গানটা ওই সেই যা হয় আর কি, ছোটোবেলার স্যার একটা কাট অ্যাকশন। তো মানে লোকেশন চেঞ্জ হলো, যাই হোক। গানের বিষয়বস্তুর ক্ষেত্রে যদি আসি, এটাকে আপনারা অনেকটা সেই ছোটোবেলার প্রেমের মতনই বলতে পারেন। তো এবার বাঙালি মানুষ
বাঙালির জীবনে গান আছে, কবিতা আছে, প্রেম আছে, প্রেম চলে গেলে গান কবিতা একটু বেশি করে আছে। তো এবার সেই জায়গা থেকেই গানটাও লেখা। গানটা এই গানটার মধ্যে একটা হালকা অসম্পূর্ণ প্রেমেরও ভাব আছে, আর যদি অসম্পূর্ণ প্রেম সম্পূর্ণ হতো তাহলে কীরকম হতো সেটারও ভাব আছে। তো সমস্তটা কিছু মিলিয়েই একটা খিচুড়ি টাইপের বানানো, কিন্তু আশা করছি খিচুড়িটা খেতে ভালোই হবে। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা কি ডিসেম্বর অবধি আশা করা যাচ্ছে নাকি তারপরে মানে 26 বা? আমি দিতে পারবো না এটা। পিউষ, এই ভিডিওটা কি আমরা ডিসেম্বরে রিলিজ করতে পারবো? অবশ্যই, চেষ্টা চলছে। ওর কথা কেউ সিরিয়াসলি নেবেন না গাইস, মানে চেষ্টা চলছে, চেষ্টা চলছে। 13 তারিখে ঘুরতে ওখান থেকে হ্যাঁ 14 তারিখ, ডিসেম্বর 14 তারিখে আমাদের ভিডিও আসার কথা। বিকেল 5টা, ডিসেম্বর 14। কি বার? আমি 6টায় আমরা রিলিজ করি না? বসে বসে ঠিক করছি ওটা আমি। আচ্ছা, আমরা কি 6টায় রিলিজ করি না? আচ্ছা আচ্ছা, এডিটার ওদের কথাগুলো একটু নিচে সাবটাইটেল দিয়ে দিও, কারণ আশা করি না শোনা যাচ্ছে বা কিছু। তো সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই আমরা আমাদের ভিডিওটাকে তুলে দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে। হ্যাঁ, তো আর একটা প্রশ্ন, যেটা মানে মেনলি যেটা ভিডিও নিয়ে, এটা তো গান ছিল, তো গান হয়ে গেল, তো ভিডিওর বিষয়ে মানে এই ভিডিওর কনসেপ্টটা বা মানে ভিডিওর যেই মানে পার্সপেক্টিভ দিকটা, তো এই জিনিসগুলো কার থেকে এসছে, অ্যান্ড মানে কারণ যদি পার্সোনাল থাকে তাহলে বলার দরকার নেই, কিন্তু মানে জিনিসটা যদি একটু ভালো করে বোঝানো যায় যে এই জিনিসটা থেকে ইন্সপায়ার হয়ে করা হয়েছে বা কিছু এরকম। ওয়েল, যদি আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই, হ্যাঁ পার্সোনাল তো অবশ্যই, কিন্তু মানে এই ভিডিওটার আইডিয়াটা সেই এডিটার নিচে লিখে দেবেন, এটা নতুন গানের লিরিক চলছিল, যাই হোক। তো আমি মানে কথাটাতে ফিরে আসি। এই আইডিয়াটার জন্ম হচ্ছে অস্মিতকে। আচ্ছা, সরি, তার আগে থেকে বলে রাখি, ভিডিওটা মানে গানটা তো নাই পরে, মানে যেরকম শুনলাম যে গানটার পরে মানে একটা ইয়ে করা হয়েছে যে মানে ভিডিওতে গান দেওয়া হবে, কিন্তু ভিডিওটা মানে কবে থেকে ঠিক মানে আলোচনা চলছে যে করার জন্য? এর আগে আমি যেটা বললাম, আমাদের এই লাস্ট সিনেমা রুবিকন ক্রস এসেছিল, বড় সিনেমা লাস্ট, তো তার মধ্যেই সিনেমা বা সিরিজ যাই হোক, তার লাস্ট কয়েকদিনের এডিটের টাইম থেকে আমাদের এই আইডিয়াটা নিয়ে কাজ চলছিল। তো এবার আইডিয়াটার জন্ম হচ্ছে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য অফ করতে হয়েছিল। যাই হোক, তো যেটা বলছিলাম, ভিডিওটার জন্ম হচ্ছে অস্মিতকে তানা মারার একটা জায়গা থেকে। আমি, পিউষ, অঙ্কিত সবাই মিলে অস্মিতকে বলতাম যে তুই কোনো কাজ করিস না, তুই কিছু লিখিস না, ব্লা ব্লা ব্লা। তোমার সেই জায়গা থেকে ওর একদিন হঠাৎ করে কী ইচ্ছা হলো যে আমিও গল্প লিখে দেখাবো। তো 2টো ভূতের গল্প লিখেছিল। এবার ভূতের গল্পগুলো যাই হোক কোনো কারণে হয়ে ওঠেনি, আমি কারণের মধ্যে যেতে চাইছি না, বন্ধু হয়তো আমার। তো এবার এই যে এই ভিডিওর আইডিয়াটা, এইটা যখন ও বললো, তখন ওকে মানে বাড়িতে খেতে যেতে দেওয়া হয়নি, ও যাবে বলছিল, ওকে জোর করে বসিয়ে আমার বাড়িতে ডায়েরিতে এটা লেখানো হয়েছে। আমি খেতে দিয়েছিলাম, সেই নিয়ে কোনো চাপ নেই। দিয়ে তারপর কেউ লেবার ডিপার্টমেন্টে মানে কমপ্লেন করবেন না আমার নামে। তো হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই টাইমে ওকে দিয়ে এটা লেখানো হয়েছিল, তখন থেকেই মানে আইডিয়াটা লেখা হয়েছিল। ডায়ালগস আমাদের অ্যাকচুয়ালি লিরিক্সের পর লেখা হয়েছে, গানের লিরিক্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা ফাইনাল ডায়ালগসগুলো কমপ্লিট করেছি। তো হ্যাঁ, মানে একটু হয়তো ছোঁয়া দেখতে পারেন লিরিক্সের, কিছু কিছু কথা বলবো না আমি, কিন্তু লিরিক্সের যে আইডিয়াটা বা যে ধারণাটা যেটা লিরিক্সটা দেয়, সেই কিছু কিছু ধারণাটা। হ্যাঁ যাই, তো ডাকছে, একটুখানি যেতে হবে। তো এবার ওইটাই হচ্ছে ব্যাপার, লিরিক্সেরটা যে ধারণা দেয় আমার মনে হচ্ছে ডায়লগটাও সেই ধারণা দেয়। আমি যেটা লাস্ট বলে শেষ করতে চাইবো, তার কারণ কাজ আছে আমাদের ওদিকে, যে এইটা আমি জানি না যে আদৌ সাকসেসফুল হবে কি না, না হওয়ার চান্সটাই বেশি, কিন্তু মানে যারা দেখবে তাদের জন্য যে এটা অ্যাকচুয়ালি না শুধু অস্মিতের নয়, আমাদের সবারই একটু পার্সোনাল স্টোরি। আর হ্যাঁ, যারা দেখবে আমার আশা করছি তাদের সবারই ভালো লাগবে, গান থেকে শুরু করে সমস্ত ফ্রেমিং অ্যান্ড অল থেকে শুরু করে আশা করছি ভালো লাগবে। তো হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড,
প্রথমবার কি এপিআরেতে মানে এপিআর গার্লস চ্যানেলে প্রথমবারের জন্য কি রেশিও চেঞ্জ হচ্ছে, নাকি আগেও মানে এই রেশিওতে শ্যুট করা হয়েছে? আগেও এই রেশিওতে শ্যুট করা হয়েছিল, যে এই কোয়েশ্চেনটা করছে সে নিজেই শ্যুটটা করেছিল, তার হয়তো এখন খেয়াল নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু ওই সমস্ত সিনেমাগুলো অতটা সিগনিফিকেন্ট ছিল না, মানে পপুলারিটির দিক থেকে বলতে চাইছি, তো সেই কারণে সেই দিক থেকে দেখতে গেলে আর আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, বড় সরি। বাজেট হিসাবে দেখতে গেলে রেশিও চেঞ্জ করার বিষয়টা কি ডিরেক্টরের সিদ্ধান্ত নাকি রাইটার বাগেরা এরকম মানে তাদের সিদ্ধান্ত? সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি নেওয়া সিনেমাটোগ্রাফারের আমাদের, আচ্ছা কিন্তু ডিরেক্টর ওর সাথে একমত বলেই এইটা আচ্ছা, ফাইনাল করা তো হয়েছে। আপনি কি কারণটা বোঝাতে পারবেন যে মানে অন্য ভিডিওতে কি হয়, মানে আমাদের অন্য যে শর্ট ফিল্মগুলো আছে ওগুলো তো 2.35 রেশিওতে আসে, হ্যাঁ হ্যাঁ। তো এইটা হঠাৎ করে কেন 4:3 এলো, এইটা একটু যদি আপনি বোঝাতে পারেন। গল্পটা খুব পার্সোনাল একটা গল্প, আর গল্পটা খুব একটা ছোট জায়গার মধ্যে আবদ্ধ একটা গল্প, তো সেই কারণে আমাদের মনে হয়েছে যে অতটা বড় একটা চওড়া অ্যাসপেক্ট রেশিও রাখার থেকে এটাকে যদি আমরা ছোটোর মধ্যে সারতে পারি তাহলেই বোধহয় বেশি ভালো হয়। তো এবার দেখা যাক সেটা কীরকমভাবে ইয়ে করে। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এবার বুঝতে পারলাম। হ্যাঁ, আর কিছু আর কি বাকি আমাকে আমাকে কেন সব প্রশ্ন করছো, ওদেরকে কিছু জিজ্ঞাসা না না, মানে ওই সেই এক এক করে সবাইকে আলাদা আলাদা করে পরে পরে জিজ্ঞাসা করবো, তো এইরকম হচ্ছে ব্যাপারটা। কারণ আমি বিচিং করে সেই জন্য। আচ্ছা, আচ্ছা আমি রেকর্ড বন্ধ করলাম। এরা করে বসা যাবে না ওরকম করে। বাহ, খুব ভালো। একটু দূরে হয়ে গেল না? এবার ঠিক লাগে। স্ক্রিপ্ট জানি না। ওসেকের এই সাইডটাতে আরেকটু খালি স্পেস দাও। আমাকে আজকে দুপুরে বেরোনোর সময় পাঠিয়েছে, আমি বলেছি পাঠা। এই স্ক্রিপ্টটা কবে পাঠানো হয়েছিল গ্রুপে? বুঝে পাচ্ছিলাম না। আমি তো জানতাম না যে স্ক্রিপ্ট লেখা হয়েছে। বস, আমি তো জানতাম না। সরি ভাই, পড়ে গেছিল ফোনটা, যাই হোক। তো তুই নিজের ফোন ফেলছিস বলে আমার ফোনটাও ফেলে দিবি? জানি বেশি দাম নয়, তা বলে এরকম করবি? না না, এই দেখো আমাদের আজকে ডে ফার্স্ট, আমরা তখন লঞ্চে ছিলাম, অ্যান্ড এখন আমরা চলে এসেছি, দেখতে হবে গঙ্গার ঘাট আছে, লোকে চান করছে, ওখানে নৌকা চলছে, নৌকা দাঁড়িয়ে আছে, সূর্য উঠছে, সূর্য নামছে, লোকে চান করে উঠলো, আমরা সবাই এসে গেছি। ওটা পিউষের বোন, এটা অন্তিক, আমাদের একটা ভাই, আমার একটা ভাই, ওখানে ছাতার নিচে আমাদের ডিরেক্টর রোহন, আমাদের ম্যানেজার, অ্যাক্টর ইত্যাদি ইত্যাদি সব, ওটা পিউষের দিদি, ওটা ডিওপি, সবাই আছে, সবাই একসাথে আছে। আমরা পিকনিক করতে এসেছি গাইস, পিকনিকটা দেখতে হবে। একটু বাদে আবার স্টার্ট করছি। তুই সোজা হয়ে অন স্পট ডায়লগ মুখস্থ চলছে। ওখানে বনু দাঁড়িয়ে আছে, ওখানে সূর্য এইখানটাই ছিল, এইখানে চলে এসছে, এখন কিছুক্ষণ পর ওখানেও চলে যাবে, সেটা কথা নয়। খবর কাজ আছে, এক্সট্রা আছে। ও আজকে ওসমিতের কাজটা করছে। চুপ হয়ে আছে। বাড়িতে বাবা আছে, এখন একটা কাজে এসব নিয়ে আর কতদিন চলবে? নিজের কি অবস্থা করেছিস দেখ তো, নিজের। হ্যাঁ, অনেকটা রোগা হয়ে গেছে। জোরের সাথে বলি। আরে হ্যাঁ, আমি তারা ইয়ে হচ্ছে এখন মানে জাস্ট বাদে না, ছাড় ওসব। কথা কেটে মানে ওর কথাটা শেষ করার আগে, আরে বাদ দে না, ছাড় ওই টাইমেই, মানে ছাড়ার আগেই। মানে ছাড় যখন বলবে তার আগে থেকে বলবে। তাও আবার কার জন্য যে কিনা এত সময় একসাথে এই জায়গাটা একটু চেঞ্জ হবে। আমি বলছি একবার মাইকটা চেক করেই নে, ঠিকঠাক আসছে নাকি। ও আচ্ছা, খোলা হ্যাঁ, আছে। মানে ও বলছিল যে ব্রেকআপের কিছুদিন বাদেও না বলে, যে এরকম তোকে ছেড়ে যাওয়ার কিছুদিন বাদেও এরকম বলতে, মানে ব্রেকআপ কথাটা ও বাদ মানে দিতে চাইছে। কেমন কেন একটা, সেটা আমরাও জানি আরে না। বাংলার মধ্যে ইংলিশ কেমন একটা লাগছে। ও স্বীকার করতে চাইছে না কথাটা, এটা হচ্ছে ছেড়ে চলে যাওয়া তারপর বাংলা তো স্টিল ফ্রেমটা ওখান থেকে নেবো, হাইটে চলে যাচ্ছে এটা, বুঝলি? ওটাই ঠিকই এনেছিস ভাই, একটু ক্যালাবিনটা ম্যাচ করাতে হবে। অ্যাকশন। এখন আসার সময় হলো।
আর বলিস না, বাড়ি থেকে বেরোতে গিয়েই লেট হয়ে যায়। সে তো সবসময় লেট করিস তুই, এটা নতুন কি? কে বলেছে? নিজে এদিকে দেবদাস হয়ে বসে আছে আর আমাকে নাকি জ্ঞান দিচ্ছে। সো ইউ গাইস, আমি অঙ্কিত, তোমাদের প্রোডিউসার। আমি চলে এসেছি, সেটা কথা নয়, কথাটা হচ্ছে আজকে আই গেস আবার ডে 1 চালু হয়ে গেছে। কেন জানি না, কারণ হচ্ছে আমাদের আগের শ্যুটের যে আমাদের দিদি ছিল, মানে পিউষের দিদি ছিল, তো তার কিছু মানে শিডিউলের জন্য আমাদের হচ্ছিল না আর কি তার সাথে। তো আমাদের অ্যাক্ট্রেস চেঞ্জ করা হলো অ্যান্ড ওখানে অ্যাক্ট্রেস দাঁড়িয়ে আছে আর কি, দেখতে হবে। লোকেশন আমরা পৌঁছে গেছি, এখন প্রায় বাজে 3:30 এরকম কিছু একটা বাজতে চলেছে। তো দেখা যাক, এখন গরমকাল চলছে, তখন হয়তো জানি না কখন করেছিলাম। বাকি এই জিনিসটা এয়ার হয়ে গেছে আই গেস ততক্ষণে। কতদিন যে আটকে ছিল ভাই, প্রায় দেড় থেকে 2 বছরের মনে হয় আটকে ছিল জিনিসটা। আমরা এটার উপরে লক্ষ্য করিনি কতটা। অ্যান্ড টুপিটা পিউসের, ঠিক আছে, আমার মানাচ্ছে না, আমার মাথায় আমি জানি মানাচ্ছে না গো, সেটা কথা নয়। কথাটা হচ্ছে এদিকেও লোকজন আছে অনেক, ঠিক আছে, দেখতে হবে তোমরা, এদিকেও লোকজন আছে। সন্দীপ, যাই হোক, পিউষের ভাই, ওটা পিউষের বন্ধু, পিউষের বান্ধবী। তো পিউষের সরি আমি ভাই, রোদ দিচ্ছে তো মাথা খিচকে গেছে। সন্দীপের বন্ধু, সন্দীপের বান্ধবী আর কি। তো এইরকম সন্দীপই একটা জোগাড় করেছিল অ্যাক্ট্রেসটা। অ্যান্ড এই দিকে আমাদের স্পটটা ছিল, অ্যান্ড আমরা এসে দেখি এইখানে ইয়ে হচ্ছে, লাইক নৌকা তৈরি হচ্ছে, বোট তৈরি হচ্ছে, ট্রলার তৈরি হচ্ছে। এই তো নিয়ে যা, এই দেখো 3:42 বাজছে এখন। আমরা ডট 3:30-এর মধ্যে ঢুকে গেছি। আমাদের একটু আসতে টাইম লাগলো, বাকি অ্যাকুরেট ছিল। অনেক ঝুলেছি জিনিসটা নিয়ে, বাকি বৃত্তান্তে আমি পরে আলোচনা করব। এখন জাস্ট লাইক ইন্ট্রো টাইপ কিছু একটা করে দিলাম। ওখানে আমাদের ডিওপি ক্যামেরা সেট করছে আপাতত, তারপর দেখা যাক কতটা কী হয়। ফিঙ্গার ক্রসড, আমি করতে পারি না, যাই হোক। মিটে যাওয়ার কথা ভাই, মিটাতে হবে। একদিনের শ্যুট আপাতত, একটাই দিন লাগবে। গার্ডার স্ক্রিপ্টের খাতায় পাতাটা ইয়েতে আছে, এরম হচ্ছে ব্যাপার। বাকি ভালো, দেখা যাক কতটা কী ইয়ে হয়। অ্যান্ড আমাদের ব্যাগ সব ওখানে ফেলে রাখা হয়েছে অন্যবারের মতো। অস্মিতের সাইকেলটাও পড়ে আছে, তো আপাতত দেখা যাক কী ইয়ে হয়। অ্যান্ড চারিদিকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের যে অ্যাক্ট্রেস আছে, ও আই গেস একটু প্রবলেমে আছে। তো প্রবলেমটা বলতে গেলে লাইক মানে ওর পরীক্ষা চলছে আপাতত, মনে হয় কি না জানি না আমি ঠিকঠাক, কিন্তু কথাটা হচ্ছে আমাদেরকে ডাব করা যাবে না বা এরকম কিছু একটা প্রবলেমের মধ্যে ইয়ে চলছে। যাই হোক, তো এই জন্য এবার কথাটা হচ্ছে এখানে চারিদিকে সব রকম আওয়াজ হচ্ছে। এখানে নৌকা ঠুকঠাক হচ্ছে, এইদিকে আওয়াজ, ওখানে বালি তুলছে, ওইদিকে আওয়াজ, ওই যে ক্রেন আছে দেখতে হবে, ওইখানে একটা চলছে। অ্যান্ড পেছন দিকে এখন শিবরাত্রি যাচ্ছে, তো লাইক গান ঠান বাজছে, এরম হচ্ছে ব্যাপারটা। আর বাকি দেখা যাক কতটা কী হয়, বাকি সবই আমি এডিটারের ওপরে ছেড়ে দেবো। তো সরি, আমি একটু বাদে আবার ইয়ে করছি। और वो नहीं आज छोटी बोले छोटी छोटा ক্যামেরাম্যান অঙ্কিতের সাথে রিপোর্টার রোহন দাস। আজকের খবর রোহন দাস শোনাবে। একে কেউ পাতা দেয় না তেমন করে, আজকে এই শুটে আমরা এসে সেটা দেখতে পেলাম। স্যার সাইনিং অফটা, সাইনিং অফ রোহন দাস। এইটা নিয়ে করতে পারবি না ভাই, এটাকে তোকে ছাড়তে হবে, তা নাহলে এইরকম যাচ্ছে, আরো পাচ্ছি না। বল আমি বলি অ্যাঙ্গেলটা এটা হবে। হ্যাঁ একটু সাইড অ্যাঙ্গেল করে কর ভাই, সানসেট হয়ে যাবে। হবে না, ওটা দেব না মারা, ঢুকতে দেব না। আরে টাইম দেখে এসছে, চাপ নেই। ঢুকবে না মারা, আজকে শর্ট হবে। হ্যাঁ এবার ঠিক আছে। এতক্ষণ একটু কেমন লাগছিল, ও
এবার ভালো লাগছে। এই দেখ মানে কিরকম ডাইরেক্ট ক্যামেরা চোখই কানা করে দে আর নিতেই পারে না চোখের সামনে। গাইস আমরা অপুর ডে হিসাব মতো 2 কিন্তু ডে 1-এই আমরা শ্যুট করতে এসেছি। ওই যে ওইদিকে ওরা ডায়লগ বলছে, ওখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পুরো অ্যাক্ট্রেস চেঞ্জ হয়ে গেল। আমরা বাংলা সিরিয়াল ফেস চেঞ্জ লাগছে। যাই হোক একটা কাকা চিল্লাচ্ছিল ওদিকে। এবার অঙ্কিত কিছু বলতে চাও এই বিষয়ে? হচ্ছে বিশ্বাস হচ্ছে না, এটা হচ্ছে কথাটা। 2 বছর না 1.5 বছর এরকম কিছু, 2.5 বছর। আর ওখানে হেভি রোমান্টিক সং চলছে, আর এখানে দুঃখের শ্যুট চলছে, এটা হচ্ছে কথাটা। আনফর্চুনেটলি ক্যামেরায় আসবে না, সেটা হচ্ছে কথা। দিয়ে তারপর আমরা পিউস ওদিকে চলে এসেছি। এদের আমাদের দুজন বডিগার্ডরা কিছু বলতে চাও? এই মুহূর্তে তো কিছু বলার নেই। এই মুহূর্তে আর কি দমে এসেছিলাম, একটা ছেলে ওদিক থেকে খুব চিল্লালো, হ্যাঁ। কেলানোর আর কি ফুল মুডে চলে এসেছিলাম। হ্যাঁ। শান্ত হয়ে গেল মনে, ওদিক থেকে কেউ কিছু বলে দিয়েছে যে না ভিডিও করছে, আচ্ছা না এখনই কেলাকেলি বেঁধে দিত এখানে। ভাই হয়ে গেল, তুই কিছু আই অ্যাম বলতে চাস? টোটালি স্পিচলেস। না এটা সরাই যে গানটা খুবই ভালো চলছে, হ্যাঁ। যেটা শুনতে শুনতে মনটা শান্তি পাচ্ছে, ঠিক কিন্তু কথা। এদিকে দুঃখের শুট হচ্ছে, যেটা দেখে আবার এদিকে কষ্টও লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবার দুটো এবার মিক্সার হয়ে একদম কোথায় যে হারিয়ে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই হচ্ছে কথা। তো এদিকে পিউস সেকেন্ড শট নিতে শট চেঞ্জ করতে হাম হ্যাঁ এধার। এদিকে একবার দেখাই, হ্যাঁ এই যে শটটা নেওয়া বোকা চোদা, আমি জুম করতে গেলাম সরিয়ে নিল। এই যে শটটা দেখতে পাবেন। তেমন করে আমাদের আপনি যদি ভেবে থাকেন যে প্রডিউসার ডিওপির জন্য ছাতা ধরছে, এটা কিন্তু একদমই ভুল ভাবনা। প্রডিউসারের কোনো বালবিচি কিচ্ছু যায় আসে না ডিওপির কি হলো, ওর নিজের ফোনের জন্য ছাতাটা ধরছে আর কি, এটাই ব্যাপার। এবার যা হয়েছিল ভাই, ওই লেখাটা আমি আর দেখতে চাই না ভাই। ওই লেখাটা ওর দেখতে চাই। এদিকে বাকি দুজন এখানে, একটা কাকা হেঁটে যাচ্ছে, ওরা দুজন এই যে শর্ট দিচ্ছে, এখানে ডিওপি। যাই হোক, তো এবার বন্ধ করছি, আবার একটু পরে দেখা হবে, টাটা। Cut it. Our frame. লাভলি ব্রো, লাভলি। আমি পুরো টেকটা রেকর্ড করতে পারিনি গো বিটিএসে, কারণ ভাই আমি সিনেমার মতো ঢুকে গেছিলাম। আসলে পেয়েছিস ওরা ডিক্যাপ্রিও। আচ্ছা পেয়েছি বাড়া। ডিক্যাপ্রিও। যেমন করে আড়াই বছর ধরে পড়ে থাকার পর, 2.5 বছর ধরে পড়ে থাকার পর তারপর কমপ্লিট হলো। যাই হোক, আমি তো খুব খুশি। আমি তো খুশি, আমার ফার্স্ট স্ক্রিপ্ট একটু ওকে এখন রাইটার ক্রেডিটটাও দেওয়া হবে, তার একটু মা চুদে দেওয়া হয়েছে ওর, সেটা আলাদা ব্যাপার মেটাফরিক্যালি, কিন্তু হ্যাঁ গঙ্গা চললে ভাই, গঙ্গা চললে। একটা সেরা ফ্রেম দেখতে পাচ্ছি এখনো শুনিনি নামটা না, শোনা ছোট কোথাও একটা শুনেছি, কোথাও একটা শুনে। এই ক্যামেরা করিস না। আচ্ছা ঠিক আছে। আমরা একটু আগে অবধি মানে পুরো শ্যুটটাই আমাদের ওইখানটায় কমপ্লিট হলো, পুরো শ্যুটটা, জাস্ট বিকজ ওখানে কিছু মানে আর ক্রাউড হয়ে গেছে ওখানটাতে, আর সূর্য মামা নামতে চলেছে তাই জন্য। ভাই ও অসাধারণ। আরে বাড়া সূর্য দেখে সবাই বসে আর একবার সরে যাবে। বিসি সূর্য কি লাগছে। আমি এরকম করবা, টিল্ট করবো এতটা, আচ্ছা ঠিক আছে টিল্ট করবো এইটা frame। বলছি টিল্ট করলে তাহলে আরেকটু এদিক করে নে না, কেন তাহলে টিল্ট করলে সূর্যটা থাকবে আর কি। হ্যাঁ 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 একদম, দরকার পড়লে তুই ওদেরকে এখন একটু মাঝখানে নিয়ে রাখ, টিল্ট করলে তুই এই সাইডে ঘুরিয়ে ফোর স্টিতে টিল্ট করবো। হ্যাঁ হ্যাঁ ক্লোজ আপ নিতে হবে তাহলে, জুম মারি এতটা বললাম। হ্যাঁ মার, আরে তা নাহলে এখন নর্মালি নে, পরে ওটা ইয়েতে ঠিক করে ভিডিও? নিও। হ্যাঁ এটাতে নেবো, না না মানে এইটাতেই নে, দিয়ে পরে ওটা জুম করে নেবো। জুম করলে ফেটে যাবে না, একটু করে নিবি। আচ্ছা তাই কর, হ্যাঁ তাই কর চ। দাদা ফ্রেম ঠিক করি,
এ রোহন দাঁড়া, তুই করিস না, তুই ফ্রেম দেখ, ফ্রেম দেখ, ফ্রেম দেখ, ফ্রেম দেখ, ফ্রেম দেখ। বোকা চোদা। ব্যাস ঘোড়া, তুই ফ্রেমটা ঘোড়া। যা রে যা তাহলে। তুই আমার দিকে তাকিয়ে দেখ। সূর্য বের করছি না, থেমে যা। এতটা সূর্য তাহলে আছে, ঠিক আছে ফ্রেমে, হ্যাঁ? এতটা রাখলে। এতটা? এবার আমি দাঁড়াচ্ছি, একবার তুই কি দেখ। আরেকটু এগো, আরেকটু এগো। এদিকে হ্যাঁ এগো, ঠিক আছে, এতটাই হবে। হ্যাঁ তুই ঘুরবি, ডাকবি, তুই সোজা হেঁটে যাচ্ছিস। দুজনকেই করবো, দুজনকেই করবো, দাঁড়িয়ে যা না। কোন মজা তাদের ফ্রেমটা। সূর্য চলে যাচ্ছে, সূর্য চলে যাচ্ছে, সূর্য চলে যাচ্ছে। এটাকে অন করে ছেড়ে দে না। আমাকে ঘোরাতে হবে না? ও হ্যাঁ, ফোকাসটা লক রাখবি, কারণ তোর সূর্য ছেড়ে যাবে যদি ফোকাস লক না রাখিস। যেই এতটা আসবি অমনি হচ্ছে ওদিক থেকে ও তোকে অপু বলে ডাক, ঠিক আছে? অপু বলে ডাকবে, তখন তুই একবার এদিক ঘুরে তাকাবি, এদিক দিয়ে ঘুরবি না, ক্যামেরার দিক করে এদিক ঘুরে তাকাবি, নিচ করে ক্যামেরার দিকে তাকিয়ে রাখবি। বোন ওইদিকে তাকা একবার, চ এদিকে তাকাবি, চলুন। তারপর ও তুই বলবি জুমটা কতটা ছিল দেখে নিচ্ছি আমি, স্মাইল করে, just ওটা এদিকে। দেখে নিচ্ছি আমি। রোহন লাইট যাচ্ছে, তাড়াতাড়ি আয়। বলছি ও স্মাইল করে ঘুরে যাওয়ার পর তুই ক্যামেরাটা অস্মিতের দিকে নিয়ে নিস, অস্মিতার দিকে নেবো, তুই হালকা জঙ্গলের দিকে ঢুকে আস। হ্যাঁ একটুখানি, খুব একটুখানি, বেশি না। হ্যাঁ হ্যাঁ করে দেবো, সবাইকে কল করবো। সবাইকে করে দিচ্ছি। ফোকাসটা ছাড়লাম। বোকা চোদারি, মেয়ের বিয়ে দিচ্ছি আমি। কি করছিস? এবার লক হলো, লক করিস না। করবো না। ঘোরাতে হবে তো। হ্যাঁ হয়ে গেছে, রোল ক্যামেরা অ্যান্ড কাছে ট্যাপ করবি। ঘড়ি দেখা থেকে শুরু করা। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ওটা কি হাসির সিনটা ছিল? আর কি কি নিবি নিয়ে নে। বোন লাস্টে হেসেছে কিন্তু একবার। আসবে তো। আচ্ছা হাসবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিপ কার্ড বাড়ি ফেলে এলাম। ওই যে ওখানে। হবে হবে। কেমন করে গাইস, আমরা শুট শুরু করেছিলাম যখন এখানে কাশফুল ছিল, আর এখন কাশফুল মায়ের বুকে চলে গেল, এখনো শুট চলছে। কাশফুলের অবস্থা হয়েছে আমাদের ফিলিংসের মতো। মানে ও এটা না বললেও পারতো, কিন্তু আমি বেশ শুধু সব এটাই ঠিকঠাক বলি। যাচ্ছিল তাই না? ঠিকঠাকই চলছে। সবই ঠিকঠাক যাচ্ছিল। দেখ এটা না বললে একটু ফিল আসে না, এপিআর গাইস ব্যাপার তো আছে, কিছু একটা বানাচ্ছি। তেমন করে অঙ্কিত বলছিল নাকি গায়ে কাটা দিয়ে গেছে, না আমি ওই টেকটা রেকর্ড করতে পারিনি ভাই, ওটা ক্যামেরায় রেকর্ড হয়েছে আই গেস। তেমন করে দেখা যাক এবার কেমন যায়। অনেক বড় প্ল্যান এটা নিয়ে, ভিডিওটা বড় না হলো, প্ল্যানটা অনেকটা বড় ছিল। অনেকটা বড়, আর অনেকটা বড় টাইম নিয়ে এগোচ্ছে। লেটস সি, আরও ভালো পারফরমেন্স দিয়েছে যেটা আমরা এক্সপেক্ট করিনি, কারণ আমরা একেবারে একদম লাস্ট মোমেন্টে হ্যাঁ, তুলে নিয়ে চলে আসার মতো খুব বেশি, হ্যাঁ হ্যাঁ, রিহার্সাল করারও টাইম হয়নি তার ভাই। উপর ও না অ্যাক্টর, মানে এর আগে করেছে কিছু, এরকম কোনো ব্যাপার না, হ্যাঁ, হিসেবে হ্যাঁ। খুব ভালো কাজ করেছে। না খুব বেশি টেকও দেয়নি ভাই, এটা মানতে হবে। হ্যাঁ রিটেক হয়নি, হ্যাঁ রিটেক শুধু দুটো রিটেক হয়েছে লাস্টের সিনটা, ব্যাস, তাছাড়া আর কোনো ইস্যু হয়নি। চলো ভিডিওটা দেখো। ও এখনো বাকি আছে ব্লগ, এরপরে হ্যাঁ ভাই, ওটি করে দেখি আমার বাকি আছে। আমি তুমি কি জোনাকি নাকি তোমার চোখেতেই হারিয়েছিলাম। থাকো যদিও তুমি। আস্তে আস্তে বেরিয়ে যা ফ্রেম থেকে, পুরো বেরিয়ে যা, ওই দিকে চলে যা, তো ডান দিকে চলে যা, খানসেটের দিকে যা, ওই রাস্তাটা ধর। কানেক্টেড বাই রে হয়ে গেছে, উঠে চলে 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 প্যাক আপ চলে এখন বোনাই বোনাই। বোনের জন্য আজকে 1.5 বছর পর হয়েছে, আজকে 2.5 বছর 2.5 বছর পর।
ওই ছেলেটা চলে গেল, ওকেও ডাক কেউ। আয় আয় ভাই আয়। তো এবার এটাই হচ্ছে মানে বিষয়, মানে আপনারা লাইফে অনেক কিছু ভাববেন যে আমি এই সময় এটা করবো, এই সময় এটা করবো, হয় না। সব কিছুর একটা নিজস্ব সময় থাকে, সেই সময় সেগুলো হয়। আমি বলি কি রোহন দাস 2026 প্লিজ দরকার নেই, ছাড় না। অপু প্যাক আপ তুই একবার মুখটা দেখি দিয়ে। ও হাসতে হাসতেই মরে যাচ্ছে, আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতেই মরে যাচ্ছে। আর কি ফ্রেম ছিল দেখ, মনে কর ফ্রেম বাকি প্রেম আছে। বলতে একখানাই আছে, ও সেই পিছনে ঘুরে যখন অপু বলবে ওটা একটা সামনে দিয়ে খেয়ে যায়। ওরটা নেবো। এই ভালো ছেলে, ভালো শটটা ভালো দিয়েছে কিন্তু ছেলেটা, ব্যাপার আছে। এটা ব্যাপার আছে বল, এটা ব্যাপার আছে। আবে ব্যাক আপ নাম দিয়েছি, তোর নাম কি? এই তোর নাম কি? যা। তুই কি করিস? চ্যানেল আছে নাকি? ফাইনালি প্যাক আপ হয়েছে। দেখো আয়না দেখতে হবে, আয়নার ভেতরে মোবাইলের ভেতরে আয়না। তো যাই হোক, আমাদের হিরো মানে আমাদের রাইটার, সরি এখন আর হিরো বলা যাবে না, অ্যাক্টার বলতে হবে। ভাই মালটার অ্যাক্টিংয়ের দম আছে, মালটা যখন মন থেকে বার করবে তখনই হবে, আমি এটা বুঝতে পারলাম আজকে। আগের দিন হয় ঠিক আছে, সিরিয়াস বলছি। ও এই একটা ডায়লগ ছিল, ডায়লগটা ভুলে গেলাম, কিন্তু ওইটার মানে দুবার না তিনবার টেক হলো, টেকটা হলো আলাদা আলাদা অ্যাঙ্গেলে, কিন্তু মানে আমি সেকেন্ড টেকটা রেকর্ড করতে পেরেছিলাম আই গেস। ওই যে প্রথমবার যখন বললো আমার ভাই, আরে মালটা মেন কথা ভাই, চোখটা ছলছল করছে, ঠিক আছে, চোখ ছলছল করতে করতে ডায়লগটা দিল। উঠেছিলাম তো ভাই মানে আমার, আর তার থেকে বড় কথা ভাই, মানে আমার সে কাটা কাটা হয়ে গেছিলো, মানে সে ফিল হলো ভাই ও মাল মরে গেছে, যাকে নিয়ে মানে ইয়ে করেছে সে সিরিয়াস মরে গেছে, ইমাজিনেশনে এসেছে এরকম কিছু একটা মনে হচ্ছে। এবার গল্প আই গেস ওরকমই কিছু নাকি না? না না আচ্ছা যাই হোক সেটা কথা না, বাকি ভাই ছেড়ে চলে গেছে, ছেলেটা মরে গেছে। আচ্ছা আচ্ছা, ছেলেটা রিয়েলি মরে যায়নি, মন থেকে মন মরা অ্যাকচুয়ালি। বাকি খুব ভালো, মানে একদিনে আমরা ডান করে দিয়েছি। এই একটা দিন আমরা আড়াই বছর দেড় বছর ধরে আমরা পাচ্ছিলাম না। এই একটা দিনে জাস্ট শ্যুট ছিল, একটা দিনেরই জাস্ট আজকে হলো। আমরা কত প্রি প্ল্যান করে এসেছিলাম আজকের দিনটার জন্য, তো সেইবারে যেটা হলো লাইক আমরা একজনকে পেয়ে গেছিলাম, তো এবার প্রবলেমটা হয়েছিল ওর শিডিউলে প্রবলেম হয়ে গেছিলো একটুখানি, শিবরাত্রি চলছিল, তো এবার এইসব কারণের জন্য এবার আমরা পুরো ঝুলে গেছিলাম। আমি, অস্মিত, রোহন, পিয়ুষ, চারজন লিটারালি ঝুলে গেছিলাম। ওই যে সন্দীপ, ওই ছেলেটা একজনকে ফোন লাগালো, সেটা আবার এই মেয়েটাকে, এই বোনটাকে। এগুলো ব্লগ যাবে। এই সুরের বাচ্চা না রে, বলছি এইখানে ডাবিংটা করা যাবে এই আওয়াজটার মধ্যে? আমায় জিজ্ঞাসা করছিস? আমি তো শ্যুট দেখতে এসেছিলাম। মনে হয় বল হ্যাঁ বস তাহলে। তো এরকম হচ্ছে ব্যাপারটা সেটা কথা নয়, কথাটা হচ্ছে এই দেখো আমাদের স্টার ভাই, স্টার আজকে স্টার। এই যে এই মালটা ওই টাইমটাতে এর বাড়িতে প্রবেশ করলো, প্রবেশে করে জাস্ট একটা কল মেলালো, ঠিক আছে, জাস্ট এক গাদা কাউকে খোঁজেনি, একটা কল করলো, এই বোনটাকে একটা কল করলো জাস্ট প্রথমবারেতে। হ্যাঁ ভাই প্রথমবারে। আগের দিনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কিন্তু ওটা guys we are proud to say we just completed our shoot. এই ইংরেজি আমরা অপু শেষ করে দিয়েছি, ব্যাস আর হচ্ছে কথা। Pack up প্যাক আপ ভাই, প্যাক আপ ভাই প্যাক আপ ফাক ইউ বলে দে একবার প্লিজ। না না বে কেন ভাই, ফাইনালি হাতে সিগারেট নিয়ে দেখাচ্ছে তখন ধরে ভাই। এই আমার গালাগাল দিচ্ছে। তুই একটু আগে কত গালাগাল দিচ্ছিলি? আমি দেখি গালাগাল তাই এই আমি রেকর্ড করতে পারি, বেশি শর্ট নেই গো না ছোট দাদা বলছি হয় নাকি? আমি না র্যাপিড অডিগাস আমাকে তো দেখাই যাচ্ছে না। সাইনিং অফটা সাইনিং
আজকে নেই এখানে। আমি আসি ভাই। হ্যাঁ আজকের জন্য এখানে এক্সিস্ট করে কেন ভুলে করবে না? আমি আসি এখানে ভাই। বিটিএস নিচ্ছিস? হ্যালো গাইস, তো আজকে রবিবারের এই বিকেলে আমরা সবাই এখানে এসেছি, কিন্তু আমার জীবনে একটা প্রেম আসেনি এখনো। আমি আসি এখানে, আমি আসি। নে ক্যামেরা তো দেখা গেছে আমাকে। আমার গানের সুরে কথা তুমি তবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু উল্টো ব্লগ গাইস। এই যে ভিডিও নিচ্ছি গাইস উল্টো ব্লগে। বললে মরবো, আজকে মরবো, তাই তো নন? তো গাইস, অপু ইজ নাও আউট। আপনারা সবাই দেখুন, দেখে আমাদেরকে জানান কেমন লাগলো। আর অবশ্যই গানটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। গানটা শেয়ার করে দেবেন অবশ্যই। ফিউচার প্রেডিকশন চলছে আমাদের এখন অবধি 1K ভিউজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা খুবই খুশি আছি। আমাদের মনে হচ্ছে রিলিজ হয়ে গেছে বাট এখনো মনে মনে তো আমাদের 1 মিলিয়নও কমপ্লিট হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। পুজোটা দিতে যাবো জাস্ট। পুজোটা দিতে অঙ্কিত কিছু বলবি? অঙ্কিত করছিস? আমাদের ভিডিও রিলিজ হয়ে গেছে অপু, তো সেই নিয়ে কিছু একটা বলছি। 1 মিলিয়ন ভিউ সম্পর্কে বেশ ভালোই হেভি লাগছে। আমি কি বলবো, মানে আমরা তেমন করে ভেবেছি যে এই এখন যেটা আমাদের ব্যাগ ট্যাগ দেখছি, আমরা জাস্ট নর্মাল ক্যাজুয়াল আমরা ঘুরতে গেছি। আমাদের জাস্ট ঘুরতে গেছিলাম। নতুন গান শুট করতে গেছিলাম নতুন গান ওই আর কি পরে শুটের জন্য গেছিলাম। তো যাই হোক, আমরা ভেবেছি এবার আমরা কেদারনাথে যাবো পুজো দিতে, কারণ আমাদের 1 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। ও হ্যাঁ, পাল্লা বাজেট বসে। ঠিক আছে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট, ওই কারণে আমরা সাবস্ক্রাইবার তো 10 মিলিয়ন, হ্যাঁ 1 মিলিয়ন শেয়ারস কমপ্লিট, 1 মিলিয়ন শেয়ার কমপ্লিট। সেই কারণে ইনস্টাগ্রামে 1 মিলিয়ন আর ইনস্টাগ্রামে আমাদের 1 মিলিয়ন ফলোয়ার্স, তো ওই কারণে আমরা কেদারনাথে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। এইবারের ভোটটা আমাদেরকেই দেবেন। সাইনিং অফ।